ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। তো ভিডিওটি ১ সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে দেখেন ৪২,০০০ কোটি টাকা। সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানির আগেই সামনে এলো বড় আপডেট। বছর শেষ হতে চললেও পূরণ হলো না ডিএর দাবি। গতবার অ্যালেন পার্কে ক্রিসমাস অনুষ্ঠানের সূচনার অনুষ্ঠানে এসে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারও সবাই সেই দিকে চেয়ে থাকলেও তেমন কিছুই হয়নি, জুটেছে খালি হতাশা। এই আবহে মুখ খুললেন রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। তিনি বলেছেন, রাজ্য সরকার ৩ বছরে লক্ষ্মীর ভাণ্ডারে প্রায় ৫০,০০০ কোটি টাকা খরচ করেছে। সুপ্রিম কোর্টে ডিএ মামলার প্রেক্ষিতে সরকার তরফে জানানো হয়েছিল বকেয়া ডিএ দিতে হলে প্রায় ৪২,০০০ কোটি টাকা খরচ হবে। অথচ এই বকেয়া ডিএ কর্মচারীদের হকের পাওনা। কটাক্ষ করে মলয়বাবু আরও বলেন, রাজ্য সরকারি কর্মচারীদের হকের ডিএ না দিয়ে এই সরকার ডিএর টাকা লক্ষ্মীর ভাণ্ডার সহ খেলা মেলায় খরচ করছে। আগামী ৭ই জানুয়ারি সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি রয়েছে। সেই দিনের শুনানিতে সুপ্রিম কোর্ট মামলাটি ডিসমিস করলে আমরা ডিএ আদায় করেই ছাড়ব। এছাড়াও তিনি আরও বলেন, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ডিএ পাওয়ার আর সম্ভাবনা নেই। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টে এখনও পশ্চিমবঙ্গের যে ডিএ মামলা চলছে সেটা পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া থাকা মহার্ঘ ভাতা সংক্রান্ত। বর্তমানে ষষ্ঠ পে কমিশনের আওতায় ১৪% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন সরকারি কর্মীরা। উল্লেখ্য, চলতি বছরের শুরুতে ডিএ বৃদ্ধি পেয়েছিল রাজ্য সরকারি কর্মীদের। চলতি বছর দুবার ডিএ বৃদ্ধি করেছে রাজ্য। আগে ৬% করে ডিএ পাচ্ছিলেন সরকারি কর্মীরা। ডিসেম্বরের ঘোষণা অনুযায়ী ১ জানুয়ারি থেকে ৪% ডিএ বাড়ানো হয়েছিল রাজ্যের কর্মীদের। এপ্রিলে ফের আরও ৪% ডিএ বাড়ানো হয়েছিল। তো এই ছিল ডিএ নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদেরও উপকার হয়। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।